ভোট চাইতে আসবে না? তো 2008-এ ইলেক্টেড হওয়ার পর হাসিনা ভোট চাইতে আসছিল আপনাদের কাছে? আসে নাই তো। তো না আসার পর তো আমরা জানি, ওনারা না আসার পর জানে। আর আমরা যারা পাবলিক আছে আমরাও টুকটাক জানি যে না আসলে পরে 24-এ আবার কি হয়। এখন দেখা যাক কোনটা কি হয়। আমরা আসলে এগুলি বলতে পারবো না ভাই। এগুলি বললে আবার অনেকে মাইন্ড করে। খুব দ্রুত ক্ষমতা গেলে না অল্পতে কিন্তু মাইন্ড করে ফেলায়। বলে এত কথা বলে কেন? ঠিক আছে, কথা না বলানোর বুদ্ধি আছে, নিয়ে এক জায়গায় ঢুকাই রাখবো যে কথা বলিস না। ওইটাও ভালো, ওইটাও একটা শান্তি। কিন্তু যদি ঢুকাই দেয় না আমি একটা শান্তি পাবো যে আর কোনো ঝামেলা নাই, বলতেও হবে না, শুনতেও হবে না, বসে বসে ভিতরে। এখন এই দিন আসতেছে, আমার ধারণা আসতেছে। কারণ আমার কাছে মনে হয়েছিল, প্রথমে আমি সিনসিয়ারলি বলি, তারেক রহমান সাহেবকে দেখে আমার মনে হয়েছিল যে উনি বোধহয় কিছুটা বাইরের থেকে আসছেন। হয়তো এখানে যারা আছে, ওনার যারা সঙ্গে দলের যারা আছেন, এদেরকে হয়তো উনি প্রভাবিত করতে পারবেন। কিন্তু আনফর্চুনেট হলো, ওনার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছিল যে বোধহয় প্রভাবিত করতে পারবেন। আমি ওনাকে বলেও ছিলাম, কিন্তু দেখলাম কি উল্টা, যারা এখানে আছে এরাই ওনাকে প্রভাবিত করতেছে। উনি প্রভাবিত করতে পারেন নাই। ওই দেখেন না, একবার উনি দায়িত্ব নেওয়ার পরেই বললেন আমি সরকারি গাড়ি নিব না, সরকারি ড্রাইভার নিব না, সরকারি তেল নিব না বলছেন। আমি কিন্তু খুব খুশি হয়েছি। খুশি হয়েছি কেন? যে এই যে সরকারি গাড়ি নেবেন না, যে কয় টাকা বাঁচবে, তেল নেবেন না, যে কয় টাকা বাঁচবে, এটাতে কি দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে? তা হবে না। উনি এটা করলেন কেন? আমি মনে করেছি যে উনি একটা উদাহরণ তৈরি করেছেন, সবাইকে বুঝিয়েছেন, ওনার মন্ত্রীদেরকে বলতে চেয়েছেন দেখেন আপনারা জনগণকে বোঝান, আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে আমরা কিছু নিতে আসি নাই, জনগণকে কিছু দিতে এসেছি। সুন্দর একটা উদাহরণ, কিন্তু ভালো লেগেছে। তারপরে কি হলো, ওনার এই উদাহরণকে ওনার কোনো মন্ত্রী গ্রহণ করেছেন? কোনো একজন মন্ত্রী, একজন মাত্র গ্রহণ করেছেন, কুমিল্লার এক ভদ্রলোক কি আমিনুর রশিদ ইয়াসিন বোধ, উনি একমাত্র বলেছেন যে উনি গাড়িটাই নেবেন না। আর কেউ গ্রহণ করেছে? করেনি। কেন করেনি? তারা কি গরিব? আমি এরপরে ইন্টেনশনালি এই বসে বসে ওই যে হলফের মধ্যে সম্পদের একটা হিসাব পাওয়া যায়, আমি হিসাব যারা যারা সাবমিট করছে ওটাকে সত্য বলে বিবেচনা করেছি, করে দেখি সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, অন্যদের মধ্যে ওই হিসাব অনুযায়ী। এখন সবচেয়ে গরিব লোকটা বললো যে আমি সরকারি গাড়ি নিব না, দৈনিক 18 লিটার তেল নিব না, অমুক অমুক অমুক, এগুলো আমি নিব না। আর যারা ধনী তারা বললো না। কেন বললো না? তাহলে আবার আমি চিন্তা করলাম, তাহলে প্রথম দিন যে বলছিল যে আমরা কোনো প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, তখন তো সবাই রাজি হয়েছিল। হ্যাঁ, তখন রাজি হয়েছিল হুজুকে। এবং আমি নিশ্চিত সবাই হৃদয় ভেঙে চুরচুর হয়ে গেছে যে এই একটা সুযোগ আমাদের এই ভদ্রলোক সবার সামনে বলে আমাকে মিস করাই দিল। আমি জানি না পরে এটা কী হবে। এখন আমার ধারণা হচ্ছে যে উনি ওনার মন্ত্রীদেরকে, উনি ওনার দলের নেতাদেরকে মোটেই প্রভাবিত করতে পারেন নাই। এবং ওনার জন্য আমার মায়া হয় আসলে, যে উনি নিজে না আবার ওদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। কোন দিন যেন উনি আবার বলে